আজকে আমরা কোথায় যাবো এখন? কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা রওনা করবো। চলো আসো। আমরা এখন আছি হচ্ছে কক্সবাজার। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। এখন আমরা যাব হচ্ছে কক্সবাজার যে সমুদ্র সৈকত, সেখানে যাব। সেখান থেকে যাব ইনানি বিচ, অন্য অন্য সুগন্ধা বিচ সহ ঝাউবন এবং যে বার্বিন্স মার্কেট, সেখানে যাব। টোটাল সব জায়গাটা আজকে ঘুরবো। এই যে সেই কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি সরাসরি কক্সবাজার, কী পরিমাণে ঢেউ আর কী পরিমাণে যে এখানে মানুষজন, দেখেন যে কী পরিমাণে এখন লোকজন এখানে আসছে। দেখাই আপনাদের একটু। এখন বাজে সকাল 10টা। 3 দিনের এই লম্বা ছুটিতে হাজার হাজার পর্যটক আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে কক্সবাজার, সম্পূর্ণ কক্সবাজারের ভিডিও পাবেন এই ভিডিওটায়, এবং কক্সবাজারের দিনের এবং রাতের যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন। এর পরবর্তীতে দেখাবো হচ্ছে কক্সবাজারের একটা মাছের মিউজিয়াম আছে, সেখানে অনেক ধরনের মাছ আছে, সেই মাছের মিউজিয়ামের ভিডিওটা দেখাবো। তাছাড়া হচ্ছে হিমছড়ি এবং সুগন্ধা বিচ, মেরিন ড্রাইভ সবই দেখতে পাবেন। অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকদিন কাজের ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারি নাই। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। যেহেতু আমরা ছুটির সময় গেছিলাম, প্রচুর পরিমাণে পর্যটক তখন কক্সবাজারে ছিল। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক। এখন বাজে প্রায় 12:30 সময় প্রচুর পরিমাণে পর্যটক গোসল করতেছে এবং ছোটো ছোটো আকারে ঢেউ আসতেছে। বিশেষ করে সমুদ্রের বা সাগরের সৌন্দর্য কিন্তু সবচেয়ে ভালো লাগে রাত্রেবেলা ভিডিও আপনারা দেখতে পারবেন যে কতটা ভয়ঙ্কর এই সাগর আসলে রূপ নেয়। পানি যে এতটা লবণাক্ত তা আসলে কল্পনা করা যায় না। আমরা সেন্ট মার্টিনও গেছিলাম, সেন্ট মার্টিন পানি আরও বেশি লবণ। হঠাৎ করে কক্সবাজার এয়ারপোর্টে একটা বিমান ঠিক খুব বেশি উপর দিয়ে না, একটা আন্ডার রেঞ্জ এর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটা বিমান, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে যারা পর্যটকরা এখানে আসেন সবাই একটু সতর্ক থাকবেন। এখানে কিন্তু একটা বিষয় কক্সবাজারে, এই যে যারা ঘোড়া ভাড়া দেয় বা গাড়ি বা যারা এই যে ভাষার জন্য যে টিউবগুলো ভাড়া দেয়, এরা কিন্তু, এবং যারা ছবি তুলতে আসে, এরা কিন্তু খুবই রিস্কি। কারণ হচ্ছে কি, এরা আপনারা বলবে যে পার পিস ছবি 2 টাকা বা 2.5 টাকা, বলবে যে 50টা ছবি তুলবে, পরে দেখা যাবে যে আপনার ছবি তুলে নিয়েছে 250, এই নিয়ে পরে কিন্তু এরা একটা সিন্ডিকেট, এরা কিন্তু এখানে গ্যাঞ্জাম করে। এই জন্য এদের কাছ থেকে একটু সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি একা বা শুধু ফ্যামিলি নিয়ে যান, পরিবার বা ফ্যামিলির মান সম্মানের ভয়ে অনেক কিছু বলতে পারবেন না। অর্থাৎ এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত সবার। সেই কক্সবাজার সি বিচ, পানির যে পরিমাণ শব্দ, কথা ক্লিয়ার শোনা যায় না। চাইলে এখানে সমুদ্র পাড়ে রেস্ট নেওয়ার জন্য যে ছাতাগুলো সব বিছানা আছে, এগুলো আপনি ভাড়া নিতে পারেন। প্রত্যেক ঘন্টা 50 টাকা করে নিয়ে এখানে। সাগর থেকে গোসলের পরে আমরা আস্তে আস্তে আমাদের হোটেল রুমের দিকে ফিরে যাই। কক্সবাজারে আসলে একটা বিষয় সবার মাথায় রাখা উচিত, তা হচ্ছে যে শুক্রবার বা শনিবার এই ব্যতীত আসলে সবচেয়ে ভালো। কারণ এই সময় হোটেল ভাড়া ঠিকমতো পাওয়া যায় না, এবং কষ্ট একটু বেশি। আপনি যদি উইকেন্ড ব্যতীত অন্য দিন আসেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়া একটু কম হয়। দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে
সাগর থেকে গোসলের পরে আমরা আস্তে আস্তে এর যে মার্কেট, সাথেই মার্কেট, এই মার্কেট থেকে বের হয়ে আমরা হোটেল রুমের দিকে যাচ্ছি। কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন আসলে বলা যায়। এখন দোকানগুলো বন্ধ, আসলে দুপুরের দিকে, দুপুরে পরেই আস্তে আস্তে দোকানগুলো আসলে খোলে। এই সময় আসলে বেচাকেনাটা শুরু হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে আসলে কক্সবাজারে বেচাকেনাটা শুরু। এখন আমরা রাত 8টা, রাতের সৌন্দর্য দেখানোর জন্য আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং পাশে কিন্তু একটা কনসার্ট হচ্ছিল। এখন বাজে রাত 8টা, আমরা রাত্রেবেলা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। এখন দেখেন এটাকে সুন্দর না বলে ভয়ঙ্কর সুন্দর বলাই ভালো। দেখেন কত লোক বিচে। পানি অনেক নিচে নেমে গেছে এখন ভাটার সময়, শুধু সমুদ্রের গর্জনে শোনা যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। একের পর এক ঢেউ আসতে পড়তেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকত রাতের এবং দিনের সৌন্দর্য আপনারা দেখতে পেলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে কক্সবাজারের যে একটা ফিশ মিউজিয়াম আছে বা মাছের মিউজিয়াম, সেটা দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।